সম্প্রতি ইরান আমেরিকা দুই দেশের সম্পর্ক কঠিন উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে, যা বিশ্ব পরিস্থিতিকে ঠেলে দিচ্ছে যুদ্ধ কিংবা বড় সংঘর্ষের আশঙ্কায়। এই পরিস্থিতি ইরান ভিত্তিক প্রবাসীদের ওপর গভীর মানসিক চাপ তৈরি করেছে, বিশেষ করে যারা আমেরিকায় থাকেন। নেতিবাচক প্রভাব পড়ছে তাদের দৈনন্দিন জীবনে। সাধারণভাবে বলতে গেলে আমেরিকায় বসবাসরত ইরানিরা অর্থনৈতিক ও শিক্ষাগত দিক থেকে তুলনামূলকভাবে স্থিতিশীল। তারা চিকিৎসা, ইঞ্জিনিয়ার, শিক্ষক, ব্যবসায়ী বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত। কিন্তু রাজনৈতিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনে মানসিক চাপ ও অনিশ্চয়তা বেড়েছে। বিশেষ করে আমেরিকার ব্যাংক থেকে শুরু করে নানান আর্থিক প্রতিষ্ঠান কিংবা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে যেসব ইরানিরা কাজ করেন, তারাই সবচেয়ে বেশি মানসিক চাপে ভুগছেন। কারণ নানা রকম বিধিনিষেধ, নিয়মিত নিয়ন্ত্রণ আর আইনি জটিলতার মুখোমুখি হতে হচ্ছে তাদের। এছাড়া পরিবারকে নিয়ে দুশ্চিন্তা তো আছেই। ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞার কারণে অনেক ইরানি আমেরিকান তাদের পরিবারে টাকা পাঠাতে, চিকিৎসা সহায়তা দিতে বা ব্যাংকিং লেনদেনে সমস্যায় পড়ছেন। ইরান জুড়ে রাজনৈতিক অস্থিরতার সময় ইন্টারনেট বন্ধ বা সীমিত হওয়ায় পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা কঠিন হয়ে যাচ্ছে। এমনকি দ্বৈত নাগরিকত্ব বা ভিসা নিয়ে সমস্যা হবে কিনা এবং ইরান ভ্রমণ শেষে ফেরার সময় জটিলতা হবে কিনা, এ সকল চিন্তাভাবনায় অনেক ইরানি আমেরিকান নিজ দেশে যেতে ভয় পাচ্ছেন। শুধু তাই নয়, যখনই ইরান আমেরিকা উত্তেজনা বাড়ে, তখন কিছু ইরানি আমেরিকান ভয় পান বৈষম্য বা সন্দেহের শিকার হবেন কিনা। এতে তাদের মধ্যে রয়েছে মানসিক চাপ। যদিও আমেরিকায় অবস্থিত অনেক ইরানি তাদের নিজ দেশে ইসলামী শাসনের বিরুদ্ধে, তবে কিছু সংখ্যক ইরান আমেরিকান যুদ্ধ বা মিলিটারি হস্তক্ষেপ এর বিপক্ষে আছেন। তারা মনে করেন যে আন্তর্জাতিক সামরিক হস্তক্ষেপ সাধারণ মানুষের ওপর আরও ভয়াবহ প্রভাব ফেলতে পারে, আর এটি পরিস্থিতিকে আরও খারাপ করে দেবে। ফলে তাদের চোখে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার রাজনৈতিক সংঘর্ষ সাধারণ ইরানি ও আমেরিকান মানুষের মাঝে নয়, বরং এটি দুদেশের সাম্রাজ্যবাদ আর ক্ষমতার শক্তি প্রদর্শনের দ্বন্দ্ব। হাসনা আক্তার, দিনকাল ডিজিটাল।